কে হেয়ার ড্রায়ার এরকম কম্বলের ভেতর তোলে? পাগল, হেয়ার ড্রায়ারটা কম্বলের ভেতর চালাচ্ছে, কোনদিন দেখবে আগুন ধরে যাবে, সব যাবে। 9টা বেজে গেল, তাও শীত কাটেনি, শীত করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমি তো ক্যাতা পাগলই মানুষ সাবরে। এখন তো ঘড়িতে 9টা মতো বাজে। তো ডাল সেদ্ধ আমার করা হয়ে গেছে, হবে পনির দিয়ে ছোলার ডাল, আর একটু ময়দাও মাখবো। তো চলো পনিরটাকে কেটে নিই। দেবো পনির, সেরকম আমি বড়ো বড়ো করে কাটলাম। আর এগুলো আমি যেহেতু বাড়িতেই বানিয়েছি, তো সেরকম একটা খাস নয় আর কি, বাড়ির বানানো বলি, কেনা পনির নয় এটা, বাড়িতে আমি ছানাকে পনির বানিয়েছি। হালকা করে একটু ভেজে নেব। আর একটু দিয়ে দিই। আবার ভাবছি এইটুকু পনির আবার রেখে কী করবো, আর এইটুকু হয়েছে ভাজাটা, তো সবটাই আমি করে নেবো, সবটাই দিয়ে দেবো, যেহেতু কালকে আমি থাকছি না, আর পনিরটা নষ্ট হয়ে যায় যদি। আগে জানতাম না তেলের মধ্যে আদা দিলে আর নুন দিয়ে দিলে আদাটা সেট পায় না, তো মানুষ তো আস্তে আস্তে শিখে, আমি রান্না করতে করতে শিখে গেছি। আদাটা দিকে ভাজা ভাজা হবে, আমি একটুখানি ইলেকট্রিক কেটলিতে জল গরম করে আনি। আমার একটা খুব পছন্দের খাবার হচ্ছে পনির, আগেও খেতাম না, এখন ভালোবাসি। এখন দাদা ভাই তো ঘুমোচ্ছে। এদিকে আমার ময়দা মাখা কমপ্লিট একদম, আর এখানে একটুখানি মেখে পলিথিনটার ভেতরে রেখেছি। তোমার তো এদিকে ঘুগনি বসে যাচ্ছে, তোমার ছোলার ডাল রেডি। তো চল এবার লুচি ভাজার পালা, তো নতুন এটা আনি তারপর লুচি ভাজবো। তো নতুন এনে ফেলেছি, তো চল এবার লুচি ভাজার পালা। তো স্টিকারটা তুলতে হবে।
চলো বেলাবেলি কমপ্লিট, 20টা গুছি এখন করছি, তার বাকিটা করবো। আর 3 জনের জন্য 20টা গুছি এনাফি, কারণ 4-5টা বেশি লুচি খাওয়াও যায় না। ফেনা হচ্ছে কেন? চলো ভেজে নিই। ঘড়িতে এখন বাবা 10টা 20 হয়ে গেছে, 10টায় টিফিন করবো বলেছে। আসলে এক হাতে করা মাখা বেলা না, সময় সাপেক্ষ হয়ে যায়। এটা আবার ছিঁড়ে গেছিলো বলে পরোটা আকার করে নিই। একবারে সব বেলে নিয়েছি, তাড়াতাড়ি ভেজে নেবো। খালি বেলা এক হাতে ভাজতে গেলে দেরি হয়ে যায়। ফেনা হচ্ছে কেন আমি এরকম বুঝতে পারছি না। নতুন ননস্টিকের কড়াই বললে কি ফেনা হচ্ছে না কি, কিসের জন্যে কনফিউজ। তো আগেও লুচি করেছি এই ময়দাটার, যেটা অন্য ময়দা বা কি এরকম ফেনা ফেনা হয়নি। তেলটাতেও আগে করেছি, জানি না। তো চলো সব ভেজে নিয়ে এক করে, তারপর পরে দেখা হচ্ছে। তোমার লুচি কম, চলো এটা তেলটা ঢাকা দিয়ে দিই, গরম তেলে কিছু পড়ে যেতেও পারে। আর তো এই যে চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই সাজিয়ে, তারপর দেখা হচ্ছে। কি আবার দুপুরে রান্না বান্না আছে। সাজানো তো হয়ে গেছে, তো এবার তোমার দাদাভাইকে দেওয়ার পালা। চাপা দিই। আর এই এখন স্যার ঘুমোচ্ছি, তাকে তুলতে হবে তবে খাবে। কয় গো, আলোটা জ্বালি ওটাই। তো এরপর আর কোনো ভিডিও করা হয়নি, তোমাদের দাদাভাই খাওয়া নিয়ে একটু সমস্যা ঝগড়াঝাটি হয়ে গেল, তো রাগ করে আর ভিডিও করিনি। তো রান্নাবান্না এগুলো করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরের দিনের ভিডিওটা এর সাথে অ্যাটাচ করেছি একটু। কি বলছো? আনে জল নে, থ্যাংক ইউ। আনে জলের বোতলটা ধর, জলের বোতলটা। ওই দেখ না, মিষ্টিটা নিয়ে যা। মিষ্টি 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 ও পরে নিয়ে গিয়ে রাখো। নাও ছেড়ে দে, ঠিক আছে। তাহলে এই চিপ, কুরকুরে, জেমস, ক্যাডবেরি আর অজেসটা কাকে দেবো? নিবি না তো মিষ্টিটা, এইগুলোও দেবো না। কি ভালো মাইয়া গো। আই যা বিনুন পড়ে গেল সব। আয় দেখ কে নেবে এটা? যা পড়ে গেল, কাট। আনে মাকে দিয়ে যাও, পরে খাবে তুমি। আমি এখন মাঠে যাচ্ছি। রেখে দে এখন পরে খাবি, মাঠে যাবো। তাহলে রেখে দে, পরে খাবি। তাহলে নিয়ে যাবো না, কুরকুরে হাতে নিয়ে যাবো না। আসো, কি করেছে? ঘুগনি করছো? চলো চলো চলো। বাবরে পাকানি টিফিন নিয়ে যাবো।
বালতিটা নিয়ে যাবো। দেখি তো আমার মাথা। চলো, এগুলো তো গুগলি। এগুলো কি ননি? এগুলো কি? আমার হাতে বালতিতে কি? এগুলো কি? হ্যাঁ কি ননি এগুলো? এগুলো মাছ? তাহলে কি? গুগলি। তুমি খাও? তুমি খাও? চলো। এরপর নিয়ে গিয়ে ছাড়ানো, রান্না করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু। এদিকে মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, বাদা মাছদের তরকারি আর গুগলির ঝাল। কারা কারা খেতে ভালোবাসে জানি না, বাট আমি খাই না, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমাদের ওখানে হয়, আমার বৌদি ভালোবাসে, তো ওর জন্যই আমার বাবা তুলতে গেছিলো, তো আমরাও ট্রাই করলাম। তো ভালোই খেতে, মোটামুটি ঝাল ঝাল শীতের মুখে। মাঠে ঘুরতে এসছি, মাঠে মাটি নিতে এসছি, দেখো সবাই লাইক করো, তাই তো। চ কালকে ঋতু গাছগুলো নিয়ে যাব। কি বলো? গুয়ু আসছে, গুয়ু আসছে আমার পিছনে, আমার পিছনে গুয়ু আসছে। কি বলছো? হরে কৃষ্ণ। না ননি কি বলছো? হরে কৃষ্ণ। তো অনেকদিন সোনামাকে দেখিনি। সোনামা মামার বাড়ি থেকে আসার পর সোনামার সাথে দেখাই হচ্ছিল না, তো ওই কারণেই আসা, একটা দিনের জন্য ওর কাছে থাকবো, একটু সময় দেবো। আর একা একা ভালোও লাগে না। আর কালকে যেহেতু কার্তিক পুজো আছে, আর ঋতু গাছ টাছ সমস্ত কিছু লাগবে, তো মা এখান থেকে তুলে রেডি করে দেবে, আর মাটিটাও নিয়ে চলে যাব। এখানে সোনামা এখন নাচছে, গান চালিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রাত্রির দৃশ্য। আমি সোনামাকে আর ওর মা একসাথে তো ঘুমাই, আর ওইদিকে দেখো তখন রাত 12টা বাজে, তখনও নাচছে আর প্যাম্পাস পরে। তো কি বলবো, হাসিও পাচ্ছে। তো কালকে বাড়ি ফিরবো, আর যেহেতু দাদা রাত অবধি ফোন দেখে করে বলে, ওই জন্য আর সোনামা তো সর্দি করেছে, পাখা চালাবে দাদা, ওই কারণে। লেগ পিস কি করবো? হয়ে গেছে মাংস। তুমি খাবে লেগ পিস? কখন? তোমার চান হয়ে গেছে ননি? দেখি এদিকে আসো। তোমার গা থেকে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। কি সুন্দর সেন্ট। তুমি কি সেন্ট মেখেছো? এত সেন্ট বেরোচ্ছে। কই গো খেপো? ও সোনামা, সোনামা তুমি কি মেখেছো? এত সেন্ট বেরোচ্ছে। ওটা দাদুর ওষুধ, রেখে দাও। দেখি একটু মুখটা, একটু দেখি আমার সোনামাটাকে। বাবারি কি মেখেছে, এত সেন্ট বেরোচ্ছে। আবার নতুন জামা পড়েছে। নাচো নাচো নাচো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ননির দাদুর ভুজন। মা ডাকছে তো, ভাত খাবে তো লেগ পিস দিয়ে। পিসটা ইয়ামি ইয়ামি। পড়ে যাবি। তো নাই নে নে, বস বস। কত বড় আবার ডেস্কি থেকেও দেয়। ওই থালাটা দাও, ওই থালাটা দাও।
হার গোড় নেই, রুটিগুলো ফেলে দিয়েছো মা? হ্যাঁ, বাবার বাড়ি আসবো আসবোই ভাল লাগে, আসতে না আসতে সময়টা কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। যাবার সময় যেন বুকটা ফেটে যায়, মনে হয় যেতে ইচ্ছা করছে না, কিন্তু মেয়েদের জীবন যেতেই হবে। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে বাবার বাড়িতে, তো খাওয়া দাওয়া করবো। তো কপির ডালনা হয়েছে, যেহেতু বাবা চিকেন খায় না, তো ওই জন্য কপির ডালনা হয়েছে। ওখানে আছে ফ্যাসা মাছের ঝাল, বাদা মাছের ঝাল আর গুগলির ঝাল বৌদির জন্য আবার। আর এদিকে আছে চিকেন কষা, কষাও বলবো না আবার ঝোলও বলবো না, আলু দিয়ে একটু রসা রসা। আর এদিকে হচ্ছে মোচা দিয়ে কলমি শাক ভাজা, যেটা আমাদের বাড়ির সবার ফেভারিট। সবার বলতে আমার সোনামা, বৌদি, দাদার এগুলো। বাপি তো খায় না সব, বাপি ভেটকি মাছ ছাড়া খাবেই না। আর এই দেখো, তো পার্সেল এসছে, বাড়িতে তো ছিলাম না, তো এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এসে খুলে আর কি দেখলাম এসছে কি ঠিকঠাক। 3টে কালার, একটা সবুজ, একটা পিঙ্ক, লাইট পিঙ্ক যাকে বলে, বেবি পিঙ্ক আর কি, আর একটা হচ্ছে ব্লু, এই আকাশি বা ব্লু। তো এই 3টে 90 টাকা দিয়ে আমি মিশো থেকে আর কি নিয়েছি, ফ্লিপকার্ট বলছি, মিশো থেকে নিয়েছি। আর একটা হচ্ছে এসি কভার, তো এসিটা কভার দিয়ে রাখবো, কারণ ধুলো টুলো পড়ে না, প্রচুর অসুবিধা হয়ে যায়। তো এসিটা কভার দেওয়ার জন্য একটা কভার, দুটোই মিশো থেকে অর্ডার করেছিলাম। তো এসছি অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা। তো এসেছি কার্তিক পুজো কালকে, আবার কালকে ঋতু, তো বাজারে প্রচুর ভিড়, ভিডিও তো করা হয়নি। ফল, সন্দেশ, বাতাসা, যা যার কি লাগে সমস্ত কিনে নিয়ে এলাম। আর কালকে যেহেতু 2টো কার্তিক পুজোর নেমন্তন্ন বাড়ি আছে, তো তারও গিফট কিনে নিয়ে এলাম। অবশ্যই কালকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো, তোমাদের দাদা ভাইও আমার আগেই বাড়ি চলে এসছে, এসেই ঘুমোচ্ছে, কারণ সকালে আছে ওর ডিউটি। আবার এই একটু আগে এসছে আর কি, আমি ঢুকেছি বাড়িতে তখন 7টা, ও এসছে 6:30 এরম সময়। তার এখানে আছে ময়দা, আমাদের কন্ট্রোলে 16 কেজি ময়দা শাশু নিয়ে এসছে, ওখানে শাশু রান্না টান্নাও করছে। তো চলো, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর বাবার বাড়ি গিয়েছিলাম 2 দিনের জন্য, কালকে সকালে গিয়েছিলাম আর আজকেই বাড়ি চলে এসেছি। সেরকম ভালো করে ভিডিও করতে পারিনি, হালকা পাতলা টুকিটাকি ভিডিও করেছি। সত্যি কথা বলতে ফোনে পেজ নেই, আর সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি দিতেও পারছি না। ইউটিউবে আমার একটু সমস্যা হয়েছে আর কি, ইউটিউব ভিডিও নিয়ে। তো ওই কারণে আমি ভিডিও সেরকম করছি না, করলেই তোমায় দিতে হবে, আর দিতে না পারলে সমস্যা হবে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। তো আজকের ব্লগটা, বা আজকের বলা ভুল হবে, এই 2-3 দিনের জগা খিচুড়ি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।